তোমারে দুনিয়া পাঠাইছি, তোমার একটা বয়স দিছিলাম, তোমার একটা যৌবন কাল দিছিলাম। এই যৌবন কাল কোন কামে ব্যয় করছো? তোমারে আমি আল্লাহ একটা জীবন দিছিলাম, জীবনটা কোন কামে ব্যয় করছো? তোমারে সম্পদ দিছিলাম অর্জন করার জন্য, কোন পথে অর্জন করছো? সম্পদ দিছিলাম কোন পথে ব্যয় করেছো? তোমাকে আমি আল্লাহ মেধা দিছিলাম, জ্ঞান অর্জন করছো, এই জ্ঞান কোন পথে ব্যয় করেছো? এই পাঁচটা প্রশ্ন আল্লাহ হাসরের মাঠে করব। এক নাম্বার, তোমার যৌবন কাল। কি মনে করেন আমরা আল্লাহ যৌবন দিছেন? এই যৌবন কোন কাজে ব্যয় করেছ? হালাল পথে ব্যয় করেছ না হারাম পথে ব্যয় করেছ? আল্লাহর দরবারে জবাবদিহিতে আছে। কোলটা নারীরা যে কইছে যৌন কর্মীদেরকে, এদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া, শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া। আর পৃথিবী তার কোন শ্রম পাইছে না খুঁজে। গত জমাত কইছি তসলিমায় যাওয়ার সময় যতগুলি ডিম পাইরা গেছিল, আর কতগুলি সরকার এই দিকে তাপ দিছে। কতগুলি সরকার এই দিকে ডিম পাইরা যে গেছিল দিকে তাপ দিছে কতগুলি সরকারে। আর মাঝে মাঝে ইদি বাচ্চা ফুটে, এর মধ্যে কয়েকটি একসাথে ফুটছে, কয়েকটি একসাথে ফুটছে। কাজেই আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলো, আল্লাহ আমাদেরকে কি এমনি পাঠাইছে না কামে? এই কাম করলাম কিনা করলাম না জবাবদিহিতা আছে কিনা? জবাবদিহিতা আছে। এখন আমরা কাম কি কি, এর মধ্যে একটা কাম আল্লাহ বলেন তোমাদের এক নাম্বার কাম হলো আমার উপর ঈমান আনো। দুই নম্বর কাম হলো নামাজ পড়ো। তিন নম্বর কাম হলো যদি তোমরা সামর্থ্যবান হও তাইলে তোমরা হজ করো। যদি তোমরা সামর্থ্যবান হও তাইলে তোমরা যাকাত দাও। কাজগুলি পাইতেছ নি আপনারা? কাজগুলি পাইছ? এক নাম্বার কাম ঈমান আনো, দুই নম্বর কাম নামাজ পড়ো, তিন নম্বর কাম পূজা রাখো, চার নম্বর কাম যাকাত দেও, পাঁচ নম্বর কাম হজ করো। এটাই হলো ইসলামের মূল ভিত্তি। ইসলামের মূল ভিত্তি এটার থেকে শুরু হয়েছে ইসলাম। ইসলামের একটা ফাউন্ডেশন আছে। ঘর বানাইতে হইলে ফাউন্ডেশন লাগে না? এটা কোন আপনারা এটা ভিত্তি স্থাপন। তাহলে ইসলামের ভিত্তি হলো কয়টা? পাঁচটা। এটা তো আমরা সবাই জানি। এর মধ্যে সর্বস্তরের মানুষের জন্য হলো তিনটা। সর্বস্তরের মানুষের জন্য কয়টা? তিনটা। আর একদল মানুষের জন্য হলো দুইটা। ওই হইল ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটা। দুই ভাগে ভাগ করলাম। সর্বস্তরের মানুষের জন্য কয়টা? তিনটা। এক নম্বর কলিমা, দুই নম্বর নামাজ, তিন নম্বর রোজা। ধনী গরিব, ধনী গরিব সবাই। এটা হলো সর্বস্তরের। নারী হও, পুরুষ হও, বেডা হও, বেটি হও, গরিব হও, ধনী হও, সবার জন্য কয়টা? তিনটা। এই কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতে ইসলামের ভিত্তি হলো তিনটা। ইসলামের ভিত্তি কয়টা? তিনটা। কার মতে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতে। কারণ সর্বস্তরের মুমিন মুসলমান নারী পুরুষের জন্য ইসলামের ভিত্তি কয়টা? তিনটা। এক নম্বর কালেমা, দুই নম্বর নামাজ, তিন নম্বর রোজা। সর্বস্তরের মানুষের জন্য। কিন্তু হজ যাকাত কি সবাই? কিছু কিছু মানুষ। তাইলে সর্বমোট হইল পাঁচটা, সর্বস্তরের মানুষের জন্য তিনটা। তাইলে আজকের আলোচনা হইব কিছু মানুষের। সর্বস্তরের আলোচনা তো অতদিন ধরে করতেই আছে। আজকে কিছু মানুষের আলোচনা, যাদেরকে আল্লাহ অর্থ দিছে, যাদেরকে আল্লাহ সম্পদ দিছে, এদের জন্য হইল দুইটা। এদের জন্য আলাদা দুইটা। নাকি তিনটা বাদ দেয়া? তিনটা বাদ দেয়া নি না তিনটার সাথে আছে?
তিনটা লইয়া আলাদা কয়টা? দুইটা। এই কারণে আল্লাহ যাদেরকে গরিব বানাইছে আপনারা সন্তুষ্টতা হয় না আল্লাহর উপর, আপনাদের উপর আলাদা আর দুইটা আইছে না, এখনো আইছে না। সন্তুষ্টতা হয় আল্লাহ যে আমারে গরিব বানাইছে, সন্তুষ্টতা হয় না। গরিব কাহাকে বলে এটার আলোচনা আমি হয়তো বিগত বৎসর করেছি, কিন্তু আপনাদের হয়তো স্মরণ আছে কিনা আমার জানা নাই। গরিব কাহাকে বলে এটাও কোরআন হাদিসে তার ডেফিনেশন আছে। অনেক মানুষ আমাদের বাংলাদেশে পাওয়া যায় দরিদ্র বিমোচন করা, দরিদ্র রাখতো না। তোরে তুমি কোন বাহে দায়িত্ব দিছে দেশ গরিব রাখতে না, এই সমাজ চলবো কেমনে? আল্লাহ থেকে তুই বেশি বুঝানছ। এই কারণে অর্থের দায়িত্ব আল্লাহ দুনিয়ার কোনো মানুষের হাতে দেয় নাই, সম্পদের দায়িত্ব আল্লাহর হাতে রেখে দিয়েছে। কারণ আল্লাহ জানে মানুষ স্বার্থবাদী, মানুষ কিবাদী, তার দলের লোক রেডি হাতে লাগবে পরবর্তী মাঝে হয়তো না। এই কারণে অর্থের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ বলেন আমি যারে চাই সম্পদ দেই, যারে চাই আমি আল্লাহ সম্পদ কমাইয়া দেই, যারে চাই আমি আল্লাহ একবারেই দেই না। এটা কার হাতে? এইলে তোরে কোন শয়তানে কইছে আল্লাহর দায়িত্ব তুই লইতে? দেশ দরিদ্র রাখতাম না, পারবে তোর বাস 14 গোষ্ঠী জমা হইয়া দরিদ্র মোচন করা, দরিদ্র বিমোচন, এটা কি মানুষের পক্ষে সম্ভব? এক বাচ্চা একবার চিন্তা করছি আমাদের তথাকথিত শিক্ষিত শয়তানের মতো, তথাকথিত কিছু শিক্ষিত শয়তান আছে, এরা দরিদ্র রাখতো না, বিমোচন। এরা বিভিন্ন সংগঠন পর্যন্ত করছে, দেশ দরিদ্র রাখতো না, সমাজও দরিদ্র রাখতো না। তাইলে তথাকথিত সমাজবাদী আর পুঁজিবাদী যারা, এরার মুখে একটা আর অন্তরে আর একটা, সমাজবাদী আর পুঁজিবাদী, হ্যাঁ, এরার অন্তরে একটা মুখে আর একটা। মুখে শব্দ বালা, ভিতরে আরেকটা। যে কালিমাতু হক্কিন উরিদা বিহাল বাতিল, ঘটনা সত্য মতলব। এই মতলববাজির মধ্যে এক মতলববাজি ছিল এক সরকার এক দেশে। দেশের মানুষ ধনী থাকতো কেন? আমি সরকার প্রত্যেকের নামে অ্যাকাউন্ট করলো, প্রত্যেকরে 10 লাখ করে টাকা দিল, প্রত্যেকেই 10 লক্ষ করে টাকা দিলে আর কিনো গরিব থাকবে? নিজেই টাকা বানায় জনগণকে দিতে অসুবিধা কি? সবাই টাকাওয়ালা হোক। যেই সবাই টাকা ফলা হয়ে গেল, রিস্কাওয়ালা মসজিদের পাশে রিস্কা লইয়া নামাজ কারইছি, মানে অ্যাকাউন্টটা দেখে 10 লক্ষ টাকা। যেই জায়গার মধ্যে রিস্কা আছে, রিস্কা এখানে তো ইউবাই গেছে, কয়া রিস্কা চালানোর দরকার নাই, টাকা হাতে 10 লাখ। যে বেটা আসিল বিল্ডিং এর কাম করতো, এই বেটায় যেই দেখছে তার নামে 10 লাখ, কের কাম আর বাপ তো হালাইয়া বিল্ডিং এর কাম পালাইয়া বাইর হচ্ছে। এইভাবে যে যে কামও আছে, এই সমস্ত কাম পালাইয়া যার বাড়ি। এখন সরকারে এখন কি করলাম, সবাইকে তো ধনী বানাই দিলাম, এখন কাম চলে না কেরে? এখন কাম চলে না কেরে? আপনারা কি করেন? সবাই যদি ধনী হয়ে যায় সমাজ চলব না অচল? অচল। এই কারণে আল্লাহর কামও হাত দিবেন না। আল্লাহর কামও হাত দিবেন, ঘর থেকে বাড়ি যাচ্ছেন না, দা 8টা দেওয়ার লাগবো, আনাইলে বিদেশ 8টা দেওয়ার লাগবো। হেলিকপ্টার যে বেড়া চালায় হে বেটা কর্মী, হে বেটা করবো আর আমি কাম করতাম করলে আমার নামে 10 লাখ, আমি আর বিমান চালাই না। এটা কোন আর জীবনের বিদেশ যাওয়ার লাগতো না। কিনা কোন সব অচল, গাড়ি ঘোড়া রেল বয়েল যাতে রিক্সা আনাজ তরি তরকারি ফ্যাক্টরি অফিস আদালত কেউ যাইব, সব অচল। কি সব অচল? আপনারা কি দরিদ্র বিমোচনের নামে সারা দেশ অচল করতে চাই? এই কারণে এরারে কইছি ঘটনা সত্য মতলব খারাপ, ঘটনা সত্য মতলব খারাপ। নিজে নিজে বড় হইতো। এটা কোন? তাইলে কি সবাই যদি ধনী হয়ে যায় সমাজ চলবো? সবাই যদি গরিব হয়ে যায় সমাজ চলবো? এই কারণে আল্লাহ এই অর্থের দায়িত্ব কার হাতে? আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আমি আল্লাহ যারে চাই সম্পদ দেই, আমি আল্লাহ যারে চাই সম্পদ দেই না। সুতরাং আল্লাহ আপনারা যারারে দিছেন না, আপনারা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করুন। আল্লাহ আপনাদেরকে যাদেরকে দিচ্ছেন আপনারা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করুন। কারণ ধনী বানানো কার কাম?
গরিব বানানিও কার কাম? আল্লাহর কাম। তাইলে ধনী কাহাকে বলে, গরিব কাহাকে বলে স্মরণ রাখবেন জীবনভর। তাইলে আপনারা আর কোনোদিন হুজুরদের কাছে আইসা জিজ্ঞাসা করন লাগতো না আমি যাকাত কিভাবে দিতাম, আমার যাকাত কি পরিমাণ হইছে, কারে দিতাম, যদি আপনাদের এই ডেফিনেশনটা স্মরণ থাকে। শরীয়তের ভাষায় হলো যার নেশাব পরিমাণ মাল থাকবে এ হইল ধনী, আর যার নেশাব পরিমাণ মাল নাই হে হলো গরিব। এখন নেশাব কাহাকে বলে? 7.5 তোলা স্বর্ণ কিবা তো এই পরিমাণ টাকা, এই পরিমাণ টাকা। আর 52.5 তোলা রূপা কিবা তো এই পরিমাণ টাকা। কিবা তো দুটায় মিল্লা যে কোনো একটার দাম হয়, স্বর্ণ এবং রূপায় মিল্লা একটার দাম হইছে 52.5 তোলা রূপা, কিবা তো 7.5 তোলা স্বর্ণ, কিবা তো দুটায় মিল্লা যদি 52.5 তোলার সমান হয়, কিবা তো 7.5 তোলার সমান হয়, তা হইলে উনি হইল নেশাব পরিমাণ মালের মালিক হইছে। এর ঘর আর একটু বাহির হইছে। কি বাকি রইছে? আপনার কিছু প্রয়োজন আছে, আপনার সংসারের প্রয়োজন বাদ দিয়া আপনি অঙ্ক কইরা দেখবেন 1 বছরে আপনার সংসারের খরচ আছে কত, লাগে কত, প্রয়োজনীয় এবং অতিরিক্তও না আবার কমও না, অতিরিক্তও না বেশিও না আবার কমও না। বেশি হইলে হইব অপচয়, কম হইলে হইব বখিলতি। সুতরাং বখিলাতিও করণ যাইত না, আবার প্রয়োজনের অতিরিক্ত খরচ করণ যাইত না। আপনি দেখবেন অঙ্ক কইরা যেই পরিমাণ টাকা আপনার ফ্যামিলির পিছনে লাগে এই টাকা বাদ দিয়া আপনার কাছে যদি এই পরিমাণ রূপা, এই পরিমাণ স্বর্ণের কিবা তো এই পরিমাণ টাকা এ আপনার ঘরে কিবা তো ব্যাংকে এটা এমনিই থাকে, আমার পরিবার চালাইতে দেয়া ইডির দরণ লাগে না, এটা এমনিই রইছে। 1 বছর যদি এটা এমনিই থাকে এই টাকায় দরণ লাগে না, এই টাকার উপর যাকাত ফরজ, এই টাকার উপর হজ ফরজ। এখন বুঝছেন নি কোন টাকার উপরে হজ ফরজ আর কোন টাকার উপরে যাকাত ফরজ? বুঝছেন তো? কোন টাকা? অতিরিক্ত যে টাকা আপনার প্রয়োজন ছাড়া, প্রয়োজনের ভিতরে যদি থাকে তাহলে আপনি এটার থেকে যাকাত দেওয়া ওয়াজিব না এবং এটার থেকে হজ করাও ফরজ না। তাইলে আপনি যাকাত ফরজ হইব এই টাকার থেকে হাওলানে হাউল হবে, হাওলানে হাউল। তাইলে হাওলানে হাউল এই ব্যাপারে আপনাদেরকে একদিন কুটিনাটি কিছু আলোচনা করণ ছিল, কিন্তু আমার সময়ের অভাবে আমি এগুলি করতাম পারি না। ব্যবসার টাকা এবং ডিপুটের টাকা এবং ব্যাংকের কিছু টাকা কিবা তো আমার সায় সম্পদ আরো এইগুলি টাকা কেমনে কিভাবে করব, উপার্জিত টাকা আমি ডেইলি একটা খরচ করি, ব্যবসা করি, এইগুলি আলোচনা সাপেক্ষ দরকার ছিল, কিন্তু আমি সময় পাই না। অনেক মানুষ আছেন আপনারা কর্মজীবী, আপনাদের অনেক সময় আমি এমন নষ্ট করে পাই, কিন্তু আমি চাই শেষ করে লইতে, কিন্তু আমি হয়তো এই 2-4 মিনিট 5 মিনিট এদিক সেদিক ওই জায়গা। তাইলে আমরা ধনী গাইলাম, উনি ধনী, উনি কি ধনী। নেশাব পরিমাণ মাল যার কাছে নাই এ হইল গরিব, একই গরিব। তাহলে গরিব আবার 3 প্রকার। গরিব কয় প্রকার? 3 প্রকার। এক জাতের গরিব হইল ফকির গরিব, স্মরণ রাখবেন। আরেক জাতের গরিব হইল শ্রমিক গরিব, আরেক জাতের গরিব হইল বেকার গরিব। কয় জাত হইল? 3 জাত। ফকির গরিব, শ্রমিক গরিব, বেকার গরিব। ফকির গরিব বলতে বাড়িও নাই, শ্রমও নাই, বাড়িও নাই, কামও নাই, উনি মানুষের কাছে হাত পাতে আর চলে, হইল ফকির গরিব। আরেকজন গরিব হইল উনি কার কাছে হাত পাতে না, উনি কাম করে,
উনি ফ্যাক্টরির থাকে কিবা তো কামলা দেয়, উনিও গরিব। কোন জাতের গরিব? শ্রমিক গরিব। বর্তমানে আমরা অধিকাংশ শ্রমিক গরিব। অধিকাংশ কি গরিব? শ্রমিক গরিব। আরো এক জাতের গরিব আছে, বেকার গরিব। এটা আতো হাতে না, কামও নাই। আতো হাতে না, কামও নাই, টেহাও নাই। এটা এক জাতের গরিব। এইটা হইল শ্রমিক গরিব, ফকির গরিব, বেকার গরিব। কি গরিব? বেকার গরিব। তাইলে আমরা বেকার থাকবো না, আমরা কাম করব। কি করব? আমরা কাম করব। আরেকখান হাদিসে আল্লাহর নবীজি বলেছেন, ইসলাম ধর্ম যেহেতু কবুল করে লইছ, তাহলে আমার শিক্ষা নয় যে কারো কাছে হাত পাতবা, এটা ইসলাম শিক্ষা দেয়নি। নবীজি বলেছেন, কারো কাছে হাত পাতবা দূরের কথা, তোমার যে প্রয়োজন তাকে বুঝতে দিবা না। এটাকে বলা হয় হাদিসের ভাষায় বাহানাটা পর্যন্ত ধরবা না। বাহানা ধরবেন না, হাত পাতবেন দূরের কথা, বাহানা পর্যন্ত ধরবেন না। মানে তোমার চলায় চরিত্রয় তুমি তারে দেখাইতে যে আমার প্রয়োজন, এটা পর্যন্ত নবী নিষেধ দিছে। এটা পর্যন্ত নবী নিষেধ দিছে। তাইলে হাত পাতা কি ইসলাম শিক্ষা দিছে? এবং বাহানা ধরা কি ইসলাম শিক্ষা দিছে? কিন্তু আমরা টাস করে হাত পা চালাই, আনাইলে বাহানা ধরে বইয়া দেখি, ভাই আমার কিচ্ছু নাই। তোমার কোন শয়তানে কইছে কিচ্ছু নাই? তোমার তো হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবগুলি বালা আছে, তুমি কাম করতে পারবা। তুমি এমনি বাহানা ধরে বইলে আমার তোমার কিচ্ছু নাই। তোমার তো দুইটা ঠ্যাং আছে, দুইটা হাত আছে, মেধা আল্লাহ দিছে, তোমার আল্লাহ শক্তি দিছে, কাম করো, কাম করো। তাই আমরা ছোটবেলায় তো সময় আমরা মাদ্রাসার বক্তব্য পড়ি, তখন আমরা লেখাপড়া করতে যাইয়া কবিতা শিখছিলাম। এখন আমার স্মরণ আছে, আজকে থেকে লইয়া না হইল 30 বছর আগের কথা। এর ভিতরে কোনোদিন তো এই বই দেখছিও না, এটা উঠতে গেছে। কিন্তু এই যে কবিতা পড়ছিলাম ছোটবেলায়, এটা এখনো স্মরণ আছে আমার, যে চায় না কিছু কারো হাত কাছে নিজেই করে কাজ, চায় না কিছু কারো কাছে নিজেই করে কাজ, আপন জুড়ে জীবন গড়ে সেই তো মহারাজ। সেই মহারাজ ছোটবেলায় কবিতা পড়ছিলাম, এটা এখন উঠতে গেছে, এটা আছে শিক্ষণীয়। আর এখন যে কবিতাগুলি বার হইছে সর্বনাশ, একবারে তোমার মাথা পর্যন্ত বা আধা পর্যন্ত ভাঙ্গা লাগে। দেখো, আচ্ছা যাই হোক, আমরা কথায় কথা অনেক দূর গেলাম। তাইলে গরিবের সংজ্ঞা পাইলাম, ধনী কাকে বলে এটার সংজ্ঞা মোটামুটি পাইছি। ধনীও আবার 3 প্রকার। ধনী কয় প্রকার? গরিব যেমন ভাবে 3 প্রকার, গরিব ধনীও 3 প্রকার। গরিব পাইলাম ফকির গরিব, এরপরে খাইলাম শ্রমিক গরিব, এরপরে খাইলাম বেকার গরিব। এখন ধনী কয় প্রকার? 3 প্রকার। এটা ওই খেলাই কামে লাগবো। 1 নাম্বার ধনী হইল হাজারপতি, আর এক জাতের ধনী হইল লাখপতি, আর এক জাতের ধনী হইল কোটিপতি। এটা কই না না? তাইলে সব ধনী কি সমান? কেউ 1000 টাকা আছে, কেউ লাখ টাকা আছে, কেউ কোটি টাকা আছে, এর উপরে কোটি 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 কোটিও আছে। এখন সবার বেলায় কি বিধান সমান? জি না। ইসলাম অত ভাগও লইছে না। কি ইসলাম অত মাথার দূর দছে না ইসলামের, যে তুমি কোটি কোটি, তোমারে কেনা কইছে 1 কেজি আর 1.5 কেজি আদা দিতা, তোমার কোটি কোটি টাকা আছে, তুমি আদা দিয়া শেষ করে দিতে গেলে। তোমার কাছে গরিবের হক আছে, তোমার কাছে প্রতিবেশীর হক আছে, তোমার কাছে আত্মীয় স্বজনের হক আছে। কারণ টাকা তুমি কামাইছো, দিয়ে নেওয়ালাকে। যেহেতু তুমি নিজেই নিজে ভাইছো না, তোমার একজনে দিছে, সুতরাং যেই তোমার কাছে টাকা হইছে, তখন ভিন্ন মানুষের হক তোমার কাছে আইসা অটোমেটিক বর্তেছে, অটোমেটিক। সুতরাং তুমি এখন আর কাউকে ধমকও দিতে পারতা না, কাউকে তুমি আর ছোট নজরে দেখতে পারতা না, কাউকে তুমি গরিব হইছো খেললে এই হতা কইতে পারতা না। কারণ গরিব বানানি এটা হের দায়িত্ব না, ধনী বানানি এটা হের দায়িত্ব না। তুমি যে ধনী হইছো এটা তোমার কেফিতেলে না, তুমি যে টাকাওয়ালা হইছো এটা তোমার কোনো বাহাদুরি না। টাকাওয়ালা হইছো এটা তোমার বাহাদুরি।
খেলা দিছে হ্যাঁ যারে যে গরিব তারে কি অবহেলা করন যাইব কারণ হে কি নিজে নিজে গরিব হইছে না একজনে করছে যে তোমারে ধনী বানাইছে হে ওই হেরে গরিব বানাইছে কিতা কইন আপনারা যে তোমারে ধনী বানাইছে হে ওই তারে গরিব বানাইছে সুতরাং তোমারে আল্লাহ কিছু সম্পদ দিয়ে দিছে এখানে গরিবদের হক অটোমেটিক আইছে এখন তোমার উচিত ছিল গরিবরে যাইয়া নেয়া দিতাই এটাই ছিল উচিত কিন্তু এখন তো আমরা যাইয়া গিয়া দেই না এর ঘরে ফকিররা আমরার কাছে হ্যাঁ আমরার কাছে গরিবরা আইসা আইসা নেয় এটা দয়া করে এটা তোমার উপর দয়া করছে তুমি এর উপর দয়া করছো না হে তোমার উপর দয়া করছে তোমার বাড়িতে আইছে হে তোমার দুহানো আইছে হে তোমার কাছে আইছে তোমার উপরে দয়া করছে তারে দমক দিও না তোমার কাছে নাই তারে সুন্দর একটা ব্যবহার দিয়া তারে বুঝাও সুন্দর ব্যবহার দিয়া বুঝাও যে ভাইজান সুযোগ পাইলে আমি যাই বলে তোমার বাড়ি এখন আমার কাছে নাই কানে কানে কও এরপরে দেখবা তোমার লাগে হে পাগল থাকবো আমরার দেশে অনেক মানুষ কামলা হয় না এই বৈশাখ মাসে কামলা হয় না কামলার সময় কামলা হয় না আমি যখন কাম করানি যাই বাড়িতে গেলে এরাইয়া কয় হুজুর মনে হয় আইসে রে মনে কাম হইতে হয় আমার আইয়া জিগায় হুজুর লাগবো নি আর মানুষে কয় হুজুর আমরা ভাই না কামলা আর আপনারা এরাইয়া কয় লাগবো নি আমি ঘটনা তোমরা তো আমার থেকে বেশি জানো তোমরা আমার থেকে ভালো জানো তো গত কিছুদিন আগে আমি এক ফতোয়া দিয়া বলছি এক বিহদ বলছি কিভাবে যেই জিনিসও কাজ করবে কর্মীরা যেই জিনিসও কাম করবে কর্মীরা এই জিনিস কিছু জিনিস দেওয়া বেতন হিসাবে জায়েজ নাই বেতন হিসাবে জায়েজ নাই শ্রমিকের মজদুরির এই বিনিময় যেই জায়গায় যেই জিনিসও কাজ করব এই অংশ থেকে কিছু জিনিস তারে দেওয়া যায় না এই ফতোয়াটা দেওয়া হয়েছে এক বিহদ আমরার এলাকার কিছু মানুষে দান কাটে এরারে বিনিময় দান দেয় বিনিময় কি দেয় দান দেয় এটা আপনারা গ্রাম অঞ্চল থাকার কথা আপনারা এই ভেদে আছে আপনারা এই ভেদে আছে তাইলে কামলায় কাম করছে দান এখন সুযোগ আছে তারে দান দিলে এক মন রোজ হিসাবে 2 দিন পরে হে যদি মাটির মধ্যে হে কাম করে দেখি বিনিময় তারে 1 মন মাটি দিবেন হে যদি কাম করে বালুতে বিনিময় কি তুমি 1 কেজি বালু দিলাইবা পাথরও যদি কাম করে তাহলে বিনিময় কি 2 কেজি পাথর দিলাইবা দান দিলাইবার লাগে তোমারে সুযোগ আছে দিলাইছ একদিন যখন পাথরও কাম করব একদিন যখন মাটির কাম করব একদিন যখন সিমেন্ট কাম করব আরেকদিন যখন আপনার অন্য জিনিস কাজও কাম করবো তখন কি আপনার 2 ফুট কাঠ দিলাইবা এই কারণে ইসলামের মাসলা দেখে ইসলামে বলে দিছে সুতরাং তারে বিনিময় মুদ্রা দেও বিনিময় কি এখন আরেক বেটা এক লেফটিনও কাম করে দেওয়ার সময় কি 2 কেজি গু দিলাইবা দান যদি 1 মন দেলা হতে হইলে লেফটিনও দেবাটা কাম করতে দেওয়ার সময় 1 মন গু দিলাইবা ইসলাম কত দিকে লক্ষ্য করছে চিন্তা করছেন আপনারা ইসলাম কত দিকে লক্ষ্য করছে এই কারণে ইসলামের মূল এটা বুঝতে হবে তাহলে আমরা তো কঠিনাটিগুলি বুঝি এরকম না বোঝানোর কারণে আমরা ইসলামকে কঠিন বানাইছি আর পশ্চিমাদের বিধানগুলি আমরা চর্চা করে সহজ বানাইছি আর কিছু কিছু মানুষ আমরা কয় বললাম তো কিতাব বুঝে তোর মারে বিয়া ভরা ইসলাম না বুঝা মোল্লাইন টেবিলে কিতাব বুঝে আমরা না বুঝা তোর বাপ রে আর মারে খেতার তোলে গুম পাতাইছি আরামসে আর না হইলে তুই হারাম দা 2 জন মহিলা না বুঝা কাম এই বুঝটা আমরার মধ্যে আসিল কথা অনেক দূর গেলাম গা তাইলে আমরা গরিব পাইলাম 3 প্রকার ধনী পাইলাম 3 প্রকার গরিবের 1 প্রকার ফকির গরিব শ্রমিক গরিব বেকার গরিব ধনী 3 প্রকার 1 প্রকার হইল হাজারপতি লাখপতি কোটিপতি
এখন আল্লাহ যদি আপনারে ধনী বানাইয়া থাকে, আপনি যদি লাখপতি হয়ে থাকেন, তাহলে ডেফিনেশন দিছি আপনার জন্য হজ ফরজ। আপনি যদি কোটিপতি হয়ে থাকেন, আপনার জন্য হজ ফরজ, যাকাত ফরজ। সুতরাং যাকাত আপনি দিতে বাধ্য, আপনি হজ করতে আপনি বাধ্য। এখন হজ দিয়ে আপনি করবেন, যেহেতু দুনিয়া থাকতেই আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করার ব্যবস্থা আছে। জীবনের সব গুনাহ মাফ করার ব্যবস্থা রাখছে আল্লাহ দুনিয়াতেই। কেন আল্লাহ দুনিয়াতে রাখছে আমি গত বছর আলোচনা করছি, প্রতি বছর আমার আলোচনা করাই, নতুন নতুন কিছু আলোচনা করি। এখন হজের মৌসুম আসতেছে, কোরবানির দরকার, কিছু মাসলা মাসাইল। আমরা তো সিজন্যামূলক হুজুগে বাঙালি, উপস্থিত যেটা এটাই বুঝি, কিছুদিন পরে বুঝলে নাই, এটা হয় আমরা কিছুদিন পরে বুঝলে নাই। তাইলে যত সিজন আসে তখন আমরা স্মরণ হয়। কাজে আমরা জীবনভর স্মরণ রাখবো যে গরিবের আলোচনা করলাম, ধনীর কিছু আলোচনা করলাম, জীবন ভর স্মরণ রাখবো। এবং আরেকটা আনুষঙ্গিক একটা মাসলা কইলাম, সুতরাং যেই জায়গায় কাজ করে এই জিনিস দেওয়া যাবে না। এই কারণে কুরবানির এই যে আপনারা কোরবানি দিবেন, যদি শ্রমিক আসে এরা সিলাইব, জবে করব, তখন এরারে কি যাওয়ার সময় 2 কেজি করে গোশত দিবেন তো? 5 কেজি করে বিনিময় গোশত দিবেন তো? কেন দিবেন না? তাইলে গোশত দিলেন সুবিধা খাওয়ার আছে, কিছুদিন পরে যখন বাথরুম কাম করব যাওয়ার সময় কি দিবেন? হ্যাঁ, এই কারণে যেটা আমাদের সুবিধা আছে, তুমি সুবিধাবাদী মুসলমান হইলে হইতো না, ইসলামের মূলটা স্মরণ রাখতে হবে। সুতরাং তাকে আমি মুদ্রা দিব। কি দিব? আমার যে রাষ্ট্র যেটা চলে, যে দেশ যেটা চলে, আমাদের বাংলাদেশের মুদ্রারে কিতা কয়? টাকা। আমরা কি দিব? টাকা। তারে আমরা রুজ হিসাবে তারে দিব টাকা। সুতরাং গোশত গরিব যদি হয় তাকে আমি একটা অংশ দিব, কিন্তু তার রুজ হিসাবে আমি তাকে কি দিব? টাকা দিব। স্মরণ থাকবো তো ইনশাল্লাহ? 1 2 নাম্বার হজ। আমরা বিগত বছরে আমরা একেবারে সব আগাগোড়া আমি আলোচনা করছি। এখন আরেকটা আলোচনা আমি এই আয়াতের মধ্যে আছে, যেই আয়াতটা আমি আপনাদেরকে খুতবায় পাঠ করছিলাম। আল্লাহ বলেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। আল্লাহ বলেন, সাফা একটা পাহাড়, মারওয়ার একটা পাহাড়। এই পাহাড়টা ইসলামের যতগুলি নিদর্শন আছে এর মধ্যে অন্যতম একটা নিদর্শন, অন্যতম একটা নিদর্শন। ইন্না সাফা ওয়াল মারওয়াতা, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এটা হলো নিদর্শন, ইসলামের একটা নিদর্শন। সাফা দৌড়ন, মারওয়ায় দৌড়ন। সাফা তফকরণ, মারওয়া তফকরণ। কিন্তু আদি যুগে মানুষ কাবা শরীফ তওয়াফ করত বরকতের জন্য, যদিও হে মুশরিক, যদিও হে কাফির, যদিও হে নবী মানে না, যদিও কোরআন মানে না, যদিও ইসলাম মানে না, যদিও নবী মানে না, কিন্তু কাবা শরীফ দে সত্য, এটা দে শ্রেষ্ঠ, এটা সবাই একমত। সবাই কি? বেঈমান দাও একমত। এই কারণে এরা তওয়াফ করত। যেহেতু রাইতে দিনে মানুষ তওয়াফ করে, দুইটার সম্পর্ক এটা গভীর, দুইটা মানুষের সম্পর্ক এটা গভীর। এই জাতের গভীর হইছে একটা আর একটা ছাড়া, একটা ছেড়া একটা ছেড়ি, একটা ছাড়া আর থাকতে পারে না। এখন আকাম করতে সুযোগ হয় না মানুষ, আর এখান ছাড়া তারা দেখা করার সুযোগও থাকে না। এই কথায় করলে কেন আসে, কিন্তু সুযোগ হয় না। একদিন তারা চলা পরামর্শ করে কয়, কাবা শরীফের ভিতরে যেহেতু কোনো মানুষ যায় না, ইহান আমরা নীরবে জায়গা আকাম করতে সুবিধা হইব। আকাম করার জায়গাটা বের করছে। কোন জায়গা? কাবা শরীফের ভিতরে। জিনা করার জন্য জায়গা বের করছে। কোন জায়গা? কাবা শরীফের ভিতরে।
যেই তারা কাবা শরীফের ভিতরে দুজন ঢুকছে আর যখন আকামে লিপ্ত হইছে তখন ওই তো এমত অবস্থায় আল্লাহ দুনুটারে পাথর বানাই দিয়েছে। দুনুটারে কি বানাই দিয়েছে? পাথর হয়ে গেছে, দুনুটো হয়ে গেল। এখন যখন ওপর দিকে বাহে তালাশ করতেছে ছেলে কই, বাপ তালাশ করতেছে মেয়ে কই, খুঁজতে খুঁজতে পাওয়া যায় না। ঘটনাক্রমে তারা যখন কাবা শরীফের দরজা খুললো তখন এই দুইটারে পাথরের আকৃতিতে পাওয়া গেল। পাথরের আকৃতিতে পাওয়া যাওয়ার পরে তখন কাবা শরীফের ভিতর থেকে বের করিয়া তখন দুনোডারে এই দরজার কামিতই এক জায়গায় দাঁড় করাইয়া রাখছে। দুনিয়ার সমস্ত মানুষকে তারা দেখাইতো যে কাবা শরীফের আশেপাশে যদি কোনো আকাম কুকাম করো তাহলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ গজব নাজিল করে তার দৃষ্টান্ত, সাবধান আর জীবনে কোনোদিন আকাম কুকাম করো না। এই আকাম কুকাম করতো না, এই উদ্দেশ্যে মানুষ দেখতো এই দুইটারে মূর্তি আকারে কোথায় দাঁড় করাইয়া রাখলো? কাবা শরীফের দরজার বরাবর, দরজার বরাবর বাহিরে। তখন মানুষ তফ করার যাইতেই এরা দুজনের তুতু দেয়, যাওয়ার সময় একবার তুতু দেয়, আওয়ার সময় আর একবার তুতু দেয়। আর মানুষরা কয় সাবধান, মসজিদের আঙ্গিনা যাইও না, মসজিদের আশেপাশে যাইও না। দেখছনি কিছুদিন যাওয়ার পরে ডিস্টার্ব হইতাছে। ডিস্টার্ব যখন হইতাছে তখন দুইটারে দুই জায়গা নিয়ে দাঁড় করাইছে। তখন জাহিলিয়াতের যুগে শিক্ষিত কিছু লোক আছে, একটা শরীরে রাখছে এক পাহাড়ও আর একটা সেরারে রাখছে আরেক পাহাড়ও। এই পাহাড়টার নাম হইল, একটারে রাখছে সাফায় আর একটা রাখছে মারওয়ায়। কারণ হিয়ানো মানুষ যায়, এই যেন মানুষ যায়, যেহেতু ইখানো যে মানুষ এরাও ইখান হিয়ানো যাইতেইব। কারণ তোয়াফ সম্পূর্ণ হইতো না সাফা মারওয়া তোয়াফ না করলে। এই কারণে এরা যেহেতু ইখানো তফ কইরা হিয়ানোই যাইব, সুতরাং ইখানো যেহেতু ডিস্টার্ব হয় কাবা শরীফের পাশে, তাইলে মানুষ দেখবো দর্শনার্থী এই লোকের তো হিনো যাইব, তাইলে দুনোডারে না দুই পাহাড়ের মধ্যে রাখছে। এখন মানুষ সাফা মারওয়া তফ করে, আসা যাওয়ার সময় তুতু সবাই দেয় আর সমস্ত মানুষকে সতর্ক করে, সাবধান দেখো এরার মতো নিয়ে আকাম কুকাম কোনোদিন করো না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি আবির্ভাব হইলেন, ইসলামের সত্য প্রকাশ হইল, তখন আল্লাহ পক্ষ থেকে যখন দুর্গা পূজা, দেবতা পূজা এবং ইদিরে শ্রদ্ধা জানানো এবং ইটেন্ডে আপনার মোহব্বত করা, ভালোবাসা, এটা ইসলাম চিরতরে হারাম করে দিয়েছে। ইসলাম যেহেতু হারাম করে দিয়েছে, কাজেই দুর্গারে শ্রদ্ধাও করণ যাইত না এবং পূজারে সম্মানও জানানো যাইত না। আমরা মুসলমান দেখছি প্রায় সময় শরদীয় শুভেচ্ছা জানায়। কেন জানাইছে? শরদীয় শুভেচ্ছা করবো কি বুঝতেছি? মানে আমি দেবতারে মহব্বত করি, মহব্বত যদি না করতে তুই শুভেচ্ছা জানাইতে কেমনে জানাইতে? ক শুভেচ্ছা জানাইছ কেন? আর কোন শুভেচ্ছা নাই? তাহলে তুমি যদি শুভেচ্ছা জানাই এই থাকো শরদীয় শুভেচ্ছা, আরো অমুক শুভেচ্ছা তমুক শুভেচ্ছা যদি দেয়া থাকো তুমি, আর অন্তরে যদি তোমার মহব্বত তাকে দেবতা দিয়া, যেমন একজন মন্ত্রী নিজেই বলেছিল যাইয়া দুর্গা পূজায়, তোমরা যখন দুর্গার কাছে চাও আমার জন্য তোমরা চাইও। একজন মন্ত্রী কইছিল আমার জন্য চাইও। তাইলে আল্লাহর কাছে চাইলে হয় না, এখন দুর্গার কাছে চাইয়া তার আশা পূরণ করতো হেরার মাধ্যমে। তোমরা যখন দুর্গার কাছে চাও আমার জন্য চাইও। এই কথায় কি ইমান রয়েছে? ইমান রয়েছে? দেয় কে? দিব কে? দেবতার দেওয়ার ক্ষমতা আছে। তাহলে আমি একজন মুসলমানের বাচ্চা হইয়া হেরার কাছে দেবতার সাহায্য চাই কেমন করে? যখন ইসলাম চিরতরে নিষেধ দিয়েছে তখন সাহাবায়ে কেরাম এরাও যখন সাফা গিয়া তফ করে, মারওয়া যাইয়া তফ করে, তখন আল্লাহর রাসূলের কাছে আইসা সাহাবায়ে কেরাম জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিষেধ দিয়েছেন দুর্গার কাছে যাইতাম না, আপনি নিষেধ দিয়েছেন দেবতার কাছে যাইতাম না, আপনি নিষেধ দিয়েছেন প্রতিমার কাছে যাইতাম না, অথচ আমরা যখন কাবা শরীফ তফ করতে যাইয়া শেষ করি তখন আমরা সাফা মারওয়া তফ করতে যাইয়া দুইটা
প্রতিমা দুইটা দেবতারে আমরা পাই। এখন আমরা তো বেঈমানরা তো মনে করবো আমরা এরারে তফ করি। এখন আমরা কি এটা তফ করলে কি যাই হইব? আমরা কি সাফা মারওয়া তফ করা কি আমাদের জন্য বৈধ হইব? যেহেতু হেরা মনে করে আমরা দেবতা তফ করি, আসলে তো দেবতা তফ করি না, আসলে তো আমরা সাফা মারওয়া তফ করি। কিন্তু হেরা তো মনে মনে ধারণা করে বইয়া থাকবো আমরা আসলে এই দুইটারে তফ করি। বেডাডারে তফ করি আর বেডিডারে তফ করি, সেরাডারের সেরিডারে মনে হয় তফ করি। যে তো পরবর্তী জেনারেশন যারা বেঈমানরা আইছে, পরবর্তীতে এরা কাবা শরীফের তফ বাদ দিয়া, তারা সাফা মারওয়া তফ বাদ দিয়া এরা এখন তফ করা শুরু করছে এই দেবতারে দুটারাই। তখন এরাও সম্মান করা, কাবা শরীফকে সম্মান করা বাদ দিয়া বা সম্মান দেওয়া শুরু করছে কারে? সাফা মারওয়ার এই বেডাডা আর বেডিডারে। কিন্তু এখন পর্যন্ত তো সরকারি ক্ষমতা রসুলের কাছে আসে নাই। এই কারণে আল্লাহর রসুল বলে দিলেন, তাইলে তোমরা উদ্দেশ্য কিন্তু দেবতারে তফ করা না, উদ্দেশ্য তো তোমরা সাফা তফ করা, উদ্দেশ্য তো তোমরা মারওয়া তফ করা। তখন সাহাবায়ে কেরাম যেহেতু ভিতরে ভিতরে মনে মনে তাদের টেনশন, এখন হেরা মনে মনে ভাবে আমরা তাদের দেবতা তফ করি, হেরা যদি মনে মনে ভাবে আমরা তাদের দুর্গাম তফ করি, তখন এদের মনের বাবা আল্লাহ দূর করার জন্যই আল্লাহ আমাদের এই আয়াতটা নাজিল করেছেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা ওয়া তামারা ফালা জুনাহা আল্লাহ আয়াত নাযিল করে বলে দিলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যারা হজ করতে যাও, তোমরা যদি এই সাফা তফ করো তোমার কোনো অসুবিধা হবে না, তোমরা যদি মারওয়া তফ করো কোনো অসুবিধা হবে না। কারণ দর্শন হিসাবে এরা ছিল জিনাকুর, মানুষকে দেখার জন্য এরা রেখেছিল, নাকে তফ করার জন্য। এই দেবতা থাকার পরেও যদি তোমরা মারওয়া তফ করো তোমাদের কোনো গুনাহ হবে না, তোমরা যদি সাফা তফ করো তোমাদের কোনো গুনাহ হবে না। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইয়াতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা। তোমরা যদি এই দুটা পাহাড়কে তফ করো তাইলে তোমাদের কোনো কি হবে না, কোনো গুনাহ হবে না।